হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড এসেছে। ফার্স্ট কার্ডই পজিটিভ একটা মেসেজ ফ্রেন্ড, যে হ্যাপি ফ্যামিলি ভাবনা চিন্তা, হয়তো ডে ড্রিম করছে এমনও হতে পারে। আজকের দিনে এই ব্যক্তি কিন্তু খুশিতে থাকার পরিকল্পনা বা খুশি আনন্দ খোঁজার চেষ্টা করছে বা কাউকে চায় সে জীবনে, যার হ্যাপি ফ্যামিলি থাকবে, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক থাকবে। আজকের দিনে একটা খুশির কিছু এই ব্যক্তি স্বপ্ন দেখছে, বাদ সে এরকম একটা সুখের বা খুশির মুহূর্তে সময় কাটাচ্ছে। আমি ক্লিয়ারিফাই করলে বোঝা যাবে অ্যাকচুয়ালি ব্যক্তির সঙ্গে কি হচ্ছে এই সময়, এতটা খুশি বা আনন্দের মধ্যে কি করছে এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা খুশিতে কেন আজকের দিনে, কি খুশিটা। এই ব্যক্তি কাউকে একটা মনের মতো দেখতে পেয়েছে বা হয়তো তাকে ডে ড্রিম করছে বা ভাবছে, কল্পনা করছে। কোনো একজন ব্যক্তি ফিমেল হতে পারে, মেল হতে পারে, যাকে নিয়ে স্বপ্ন দেখছে। কোনো একজন ব্যক্তি তার জীবনে, তার প্রতি এই ব্যক্তির নজর পড়েছে এই সময় বা হয়তো নজর রেখেছে এবং তাকে নিয়ে প্রায় সময় ব্যক্তি একান্তে ভাবনা চিন্তা করে। তার প্রতি কিন্তু তোমার প্রিয় মানুষটির ইমোশন রয়েছে এবং গভীরভাবে বিষয়টি ভাবে, কিন্তু কোনো ডিসিশান বা অ্যাকশান নিতে পারে না বা পারছেও না। আজকের দিনে বেশ পজিটিভ ভাবনা এবং তাকে নিয়ে ব্যক্তি প্রচুর ডে ড্রিম করে বা বিয়ের স্বপ্ন দেখে তাদের বাচ্চা থাকবে এরকম কিছু হয়তো রয়েছে বা হয়তো সম্ভাবনা বেশি ব্যক্তি কল্পনাতে রয়েছে, কল্পনার জগতে ভাবনা সেই ব্যক্তিকে নিয়ে যে একটা তার সঙ্গে সময় কাটাতো, কিংবা হচ্ছে কেউ তো রয়েছে তার একটা ইনস্ট্যান্ট কানেকশান ফিল করছে বা নজর রেখেছে, তাকে নিয়ে স্বপ্ন দেখছে কোথাও ঘুরতে যাওয়া বা তার ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে ওই ব্যক্তিকে নিয়ে চাইছে যে তাদের সঙ্গে আলাপচারিতা করানো হোক, কিংবা তারা জানুক চিনুক বা তারা চেনে জানে এরকমও হতে পারে। কোয়ালিটি টাইম কাটাতে চায়। আজকে কিন্তু তোমার প্রিয় মানুষটি বেশ কিন্তু রোমান্টিক মোডে রয়েছে এই ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তি হয়তো দূরে বা হয়তো তাকে নিয়ে কোনো না কোনো ব্লকেজ রয়েছে, কি কিছু একটা সমস্যা রয়েছে বা দূরে রয়েছে এমনও হতে পারে, যার জন্য একটা কিন্তু নেগেটিভ কোনো ইস্যু তার মনে হচ্ছে। বাট এই ব্যক্তি তাকে নিয়ে কিন্তু বিয়ের স্বপ্ন দেখছে বা ব্যালেন্সের একটা রিলেশনশিপ দেখতে পাচ্ছে। সেই মানুষটির সঙ্গে কোনো না কোনো একটা ব্লকেজ রয়েছে। 8 অফ সর্টস মানে হতেই পারে সেই মানুষটির সঙ্গে তোমার প্রিয় মানুষটির কোনো ফাইট হয়েছে, দূরে রয়েছে, কোনো সমস্যা তৈরি হয়েছে এমনও হতে পারে, যাকে নিয়ে আজকে একদম ভেতর থেকে কানেকশান ফিল করছে এবং বেশ খুশি মনে হচ্ছে তার, যে ওই মানুষটি আমার জন্য রাইট, যার সঙ্গে আমি হ্যাপি ফ্যামিলি একটা গড়তে পারবো বা যার সঙ্গে আমি লাইফ ভালোভাবে কাটাতে পারবো। বেশ কিন্তু খুশি ফিল করাচ্ছে আজকে তাকে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকাল সকাল। বেশ খুশিতে রয়েছে এই ব্যক্তি। অবশ্যই ফ্রেন্ড নজর রেখেছে গভীরভাবে, এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছে রয়েছে। কার কাছে রয়েছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার কাছে রয়েছে? কোনো একজন রোমান্টিক ব্যক্তির কাছে রয়েছে। এ লাভ রিলেশনশিপ রোমান্টিক কোনো ব্যক্তি তার কাছে রয়েছে তোমার প্রিয় মানুষটি, যেখানে 10 অফ সোর্সের ঘা খাচ্ছে। এই যে তোমার প্রিয় মানুষটি, এখানে 10 অফ ওয়ান্স, 10 অফ সোর্স। তোমার প্রিয় মানুষটি বর্তমান আজকের দিনে যে মানুষের কাছে রয়েছে সে মানুষ কোনো রোমান্টিক হতে পারে, মানে তোমার প্রিয় মানুষটি কোনো লাভ রিলেশনশিপ বা থার্ড পার্টি কোনো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। যেখানে রয়েছে সেই জায়গাতে 10 অফ সোর্স মানে সে কোনো কার্মিক হতে পারে বা হয়তো পেনফুল রিলেশনশিপ,
যে জায়গায় রয়েছে তা সত্ত্বেও এই ব্যক্তি ডে ড্রিম করছে অন্য কোনো ব্যক্তিকে নিয়ে, যার সঙ্গে একটা ইনস্ট্যান্ট কানেকশান ফিল হচ্ছে বা ফিল হয়। সে চাইছে যে সবাই জানুক, চিনুক, এরকম কোনো জায়গায়, এবং আজকে খুশি ফিল হচ্ছে। বাট এই ব্যক্তি রয়েছে অন্য জায়গায়, আর ওই মানুষটির উপরেই নজর রাখা হয়েছে, তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি এই মানুষটি, মানে তোমার প্রিয় মানুষটি কাকে নিয়ে আজকের দিনে ডে ড্রিম করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কাকে নিয়ে ডে ড্রিম করছে, আমি ব্যক্তিকে একদম বের করবো এই সময়, যে ব্যক্তিটিকে, সেই ব্যক্তিটির নাইট অফ সোর্স। এই মানে এক প্রকার হয় না ফ্রেন্ড যে খুব কানেকশান, তোমরা হতে পারে ফ্রেন্ড, এস তুমি হতে পারো, তোমরা অনেকে স্পিরিচুয়াল কানেকশানে রয়েছো। এখানে স্পিরিচুয়াল কানেকশান কিন্তু দেখাচ্ছে তোমরা অনেকে রয়েছো ফ্রেন্ড, এবং সেই ব্যক্তির সঙ্গে প্রচুর রোমান্টিক টাইম কাটিয়েছে এই ব্যক্তি। অবশ্যই কুইন অফ কাপস, এখানে শিওর থাকো তুমি ইমোশনাল কোনো একজন ব্যক্তি, হ্যাঁ না ফ্রেন্ড, সে তোমার কথাই বলছে বা ভাবছে। তোমরা অনেকে এই ব্যক্তির হাজব্যান্ড ওয়াইফ, বা অনেকে তোমরা কিন্তু এই ব্যক্তির সঙ্গে ইমোশনালিভাবে দীর্ঘ সময় সম্পর্কে জুড়ে রয়েছ, এবং এই ব্যক্তি সেগুলোর কথা ভাবছে, বাট বাধ্য হয়ে হয়তো কোনো ব্যক্তির সঙ্গে জুড়ে রয়েছে বা থাকতে সে বাধ্য, অথচ সে কিন্তু অন্য ব্যক্তিকে, এখানে তুমি দেখো একজন ব্যক্তির কাছে রয়েছে অথচ নজর রেখেছে অন্য কোথাও, আর সেই ব্যক্তি কিন্তু এই ব্যক্তি যে দূরে রয়েছে। পাশে থাকলে সে কেন নজর রাখবে, নজর তাহলে ওই দিকে যেত, বাট এই ব্যক্তির নজর অন্য জায়গায়, যাকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছে সে ব্যক্তি দূরে। তুমি নো কন্ট্যাক্ট সেপারেশনে তোমরা রয়েছো ফ্রেন্ড এই মুহূর্তে, তার জন্য এই ব্যক্তির নজর রেখেছে তোমার উপরে সোশ্যাল মিডিয়া বা কোনো না কোনো দিক দিয়ে। আজকের দিনে বেশ খুশি ফিল করছে তোমার কথা ভেবে, রোমান্টিক একটা মুহূর্তকে ফিল করছে, লাভ ফিল করছে, ইমোশান তোমার প্রতি একটা ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির, এবং খুশিতে রয়েছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। অবশ্যই তোমার দুজনের বিচ্ছেদ হয়েছে ফ্রেন্ড, দূরত্ব বেড়ে গিয়েছে, এই ব্যক্তি কাউকে নিয়ে চলে গিয়েছে, বা তোমাদের কোনো না কোনো কারণে দুজন আলাদা হয়ে গেছো। আমি দেখব তোমার দুজন আলাদা কেন, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, এবং সে কেন আলাদা হয়েছে। কোনো লাভার্সকে কেন্দ্র করে, কোনো লাভার্স বা লাভ ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে তোমার দুজন আলাদা হয়েছো, যেখানে তোমার প্রিয় মানুষটি বারবার তোমাকে রিজেক্ট করেছে, পেন দিয়েছে, 2 অফ সর্টস। এই ব্যক্তি অবশ্যই থার্ড পার্টি কোনো ব্যক্তির কারণে তোমাকে বারবার রিজেক্ট করেছে, এবং আবার কোনো কোনো সময় মানে এক প্রকার হয় না সার্কেলের মতো, একবার রিজেক্ট হলো, আবার একবার একসেপ্ট করলো, আবার রিজেক্ট হলো, আবার একবার একসেপ্ট করলো। এই সার্কেল মানে রিজেক্ট করেছে আবার কোয়ালিটির টাইম কাটিয়েছে, মানে গিয়েছে এসেছে, গিয়েছে এসেছে, এই জিনিসটা কিন্তু বারবার ঘটেছে। এবং তোমরা কিন্তু চেয়েছো, মানে তুমি বিশেষ করে চেয়েছিলে এই মানুষটিকে পাশে রাখতে, প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছো মানুষটিকে, তুমি একটু বেশি ওই ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করতে, ওই ব্যক্তি পুরো বিষয়টাকে নেওয়ার চেষ্টা করতো এইরকম, এবং একটা সময় জাস্টিসের জন্য ডিমান্ড করো যে এইভাবে সম্ভব নয়, একটা কোনো ক্লিয়ার কাট ডিসিশন হওয়া উচিত, কিন্তু তুমি একা হয়ে যাও। তোমাদের অনেকের ক্ষেত্রে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে গেছো যে আর আমি কিছু করব না, আমি একটি পয়েন্টে দাঁড়িয়ে থাকবো, অপেক্ষায় থাকবো, তার জন্য তুমি অপেক্ষায় রয়েছো, মানে এই জিনিসটা বারবার হওয়ার জন্য তুমি হজম করতে পারো নি ফ্রেন্ড। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি হয়তো দূরে গিয়েছে, বা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ন্যায়ের জন্য পিছিয়ে গেছো, যে আমাকে পিছিয়ে যেতে হবে বা একটি পয়েন্টে দাঁড়াতে হবে, তবে গিয়ে আমার জীবনে ন্যায় আসবে। এবং অবশ্যই থার্ড পার্টি নিয়ে প্রচুর পেন আজও তোমার ফিল হয়, এই বিচ্ছেদ তোমার কাছে বেশ পেনফুল, এবং শিওর থাকো এই ব্যক্তির থার্ড পার্টির সঙ্গে যে রয়েছে সেটার কারণেই তোমার দুজনে বেশ পেনফুল সময় কাটিয়েছো, মানে তুমি বিশেষ করে, এবং বারবার নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, আজও ব্যালেন্স করার চেষ্টা করছো, এবং তুমি চাও এই ব্যক্তি তোমার লাইফে ফিরে আসুক অবশ্যই ফ্রেন্ড। এবং তুমি মাঝে মাঝে ইলিউশনে ফেসে যাও যে এই কার্মিক কোনো রিলেশনশিপ হতে পারে, আমার লাইফে কোনো জেনুইন সম্পর্ক নয়, কোনো সোল কানেকশান, বা আমার ভাগ্যে নেই এই মানুষটি, এরকম ভাবনা চিন্তা করো। তোমার প্রায় সময় মনে হয় যে এই ব্যক্তি কোনো কার্মিক কোনো ইলিউশনে তুমি ফেসে গিয়েছিলে দীর্ঘ সময়, এবং অথচ তুমি চাও মানুষটি আমাকে আবার পুনরায় সব কিছু ঠিক করে দিক, প্রোভাইড করো প্রেম ভালোবাসা এবং হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখো। এই মানুষটিও আজকে হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছে, তুমিও 6 অফ কাপস 10 অফ কাপস, তোমার কিন্তু ইমোশন এই মানুষটির প্রতি অনেক বেশি, বাট আজকের দিনে এই ব্যক্তি তোমাকে নিয়েই পজিটিভ ভাবছে সব থেকে বেশি, খুশিতে রয়েছে কিন্তু অন্য কারোর সঙ্গে, হ্যাঁ না, কিন্তু এই রকম সিনারি ঘটেছে, আর আজও তুমি কিন্তু
অপেক্ষা করছো, থার্ড পার্টি নিয়ে প্রচুর পেন দিয়েছে ফ্রেন্ড কে। আর এই ব্যক্তির লাভার্স, কোনো লাভার্সকে কেন্দ্র করে তোমাদের কিন্তু সম্পর্ক ব্রেক। মানে আজকের যে এনার্জি চেকিংয়ে যেটা এনার্জি প্রেডিক্ট হচ্ছে ফ্রেন্ড, ধরা পড়লো না ফ্রেন্ড? তোমার ৩ জন মানে তুমি, তোমার প্রিয় মানুষটি এবং আদার্স কোনো লাভ রিলেশনশিপ যদি হয়, তো সেক্ষেত্রে আজকের রিডিং কিন্তু সবথেকে বেশি তোমার সঙ্গে ম্যাচ করবে। যে দীর্ঘ সময় রোলার কোস্টারে অন সিচুয়েশানে পড়ার পর তুমি বাধ্য হয়ে ব্যাকস্টেপ নিয়েছো, একটি পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছো এবং তুমি চাইছো যে একটা ন্যায় হোক, এবং তোমার মনে হয় যে কার্মিক কোনো ব্যক্তি তার জন্য এত পেনফুল সিচুয়েশানে আমাকে বারবার ফেলেছে। আজকের দিনে মানে আজ এই যে রিডিং ফ্রেন্ড, এ কিন্তু তোমার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করবে। আমি দেখব ফ্রেন্ড যে আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। খুশিতে রয়েছে, কনফিউশান একটা তার কিন্তু কাজ করছে ফ্রেন্ড, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, বাট একটা কনফিউশানে রয়েছে এই ব্যক্তি যে কি করবে খুঁজেই পাচ্ছে না। একটা কিছু বিষয় নিয়ে চরমভাবে এই ব্যক্তি কনফিউশানে ফেঁসে রয়েছে। আমি দেখব কি চলছে অ্যাকচুয়ালি। এই যে এই ব্যক্তিও কিন্তু বিষয়টাকে ঝেলছে, মানে তোমার দুজনের যে সেপারেশান বা তোমরা নো কন্ট্যাক্ট বা বিচ্ছেদ যেটা হয়েছে ফ্রেন্ড তোমাদের দুজনের সম্পর্কের মাঝে না, এই পয়েন্ট কিন্তু তোমার দুজনেই ঝেলছো। যে শুধু তোমার প্রিয় মানুষটি, মানে তুমি একাই যে ঝেলছো এমন নয়, তোমার প্রিয় মানুষটিও এই পেনটাকে কিন্তু এখন ফিল করছে। হতে পারে সে তোমার গুরুত্ব অনেকখানি বুঝতে পেরেছে, যার জন্যে হয়তো এই ব্যক্তি আজকের দিনে তোমার প্রতি একটা লাভ ফিল হচ্ছে, যে সে প্রেম একটা তোমার প্রতি যেন জাগছে এরকম। আমি দেখব ফ্রেন্ড চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। রিভার্স এসেছে গ্রোথ। এখানে তুমি শিওর থাকো এই ব্যক্তির হয়তো তার ফিল হচ্ছে সেরকম যে কি হবে না হবে, একটা কোনো গ্রোথ দেখতে পাচ্ছে না। কারণ এই পয়েন্টে রয়েছে প্রেম ভালোবাসা দেখাচ্ছে, বাট সম্পর্কের কোনো গ্রোথ নেই, বা তার মানসিক দিক দিয়ে সেরকম কিছু ডিসিশান নেই, অ্যাকশান নেই। অ্যাকশান ডিসিশান দেখলেই তবে বুঝতে পারবে। যেমন হয় না যে একটা গাছের নতুন পাতা গজালেই বুঝতে পারবে যে গাছটির গ্রোথ হচ্ছে। এই ব্যক্তি যদি অ্যাকশান না নেয় তাহলে তুমি কি করে বুঝবে এই ব্যক্তি গ্রোথ হচ্ছে, তাই না? তো অ্যাকশান রিয়াকশানে কিন্তু এই মুহূর্তে নেই এই ব্যক্তি, বা এই জন্য রিভার্স এসেছে যে গ্রোথ নেই। অ্যাকশান নিলে বা রিয়াকশান কিছু করলে তখন বুঝতে পারবে যে কিছু তো হালচাল হয়েছে ব্যক্তির মাইন্ডে। বাট আজকের দিনে ডে ড্রিম করছে তোমাকে নিয়ে, বেশ পজিটিভ ভাবনা চিন্তা। পজিটিভ ভাবনা চিন্তা এলে, খুশিতে এলে একটা মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তো এই ব্যক্তি এইরকম একটা অবস্থাতে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। ব্যালেন্স করতে চাই ব্যক্তির সম্পর্ককে। হতে পারে এই ব্যক্তি থার্ড পার্টিকেও রাখতে চায় পাশে, তোমাকেও রাখতে চায়। হতে পারে তোমার সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করতে চায়, এরকমও হতে পারে। কারণ ব্যক্তি থার্ড পার্টির কাছে কিন্তু রয়েছে থার্ড পার্টির কাছে, এখনও রয়েছে, অথচ ব্যালেন্স চাইছে তোমার সঙ্গে। একটা স্বপ্ন দেখছে, একটা ডে ড্রিম করছে, অথচ তোমাকে নিয়ে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। তোমাকে দেখতে পাচ্ছে, তুমি স্ট্রং রয়েছ, তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে এই ব্যক্তি, বেশ কিন্তু স্ট্রং, এবং তুমি তোমার জায়গায় রয়েছ। এই ব্যক্তি দূর থেকে নজর রেখেছে তোমার উপর, কিন্তু ফোকাস একটা রয়েছে এই ব্যক্তির। ঘুরে ফিরে তোমার প্রতি একটা ফোকাস ঘুরেছে এই ব্যক্তির। হয়তো তুমি সোশ্যাল মিডিয়া কোনো না কোনো দিক দিয়ে একটা পজিটিভ মেসেজ হয়তো পেতে পারো, বা ড্রিমেও হতে পারে। তার কুইন বা কিংকে হারিয়েছে, যে খুব ইমোশনাল ছিল, যার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। অবশ্যই ফ্রেন্ড এখানে আরও ক্লিয়ার হয়ে যাও যে সে তার কুইনের কথাই ভাবছে, যে দূরে রয়েছে এই মুহূর্তে, যে যার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই ব্যক্তি এটাই তো করেছিল, ও ঝামেলাটি কাণ্ড ঘটেছে। এখানে আরও ক্লিয়ার থাকো ফ্রেন্ড। অবশ্যই তোমাকে সাইডে রেখে ওয়েট করিয়ে এই ব্যক্তি কোনো থার্ড পার্টি নিয়ে পালিয়েছে, বা থার্ড পার্টিতে চলে গিয়েছে এরকম। লাভ ট্রায়াঙ্গেল, অবশ্যই লাভ ট্রায়াঙ্গেল। এই ব্যক্তি লাভ ট্রায়াঙ্গেলেই তো ফাঁসিয়েছে তোমাকে। এই ব্যক্তি পালিয়েছিল, বা এমন পরিস্থিতি ক্রিয়েট করেছিল যে তুমি বাধ্য হয়ে সরে যাও, এরকম টাইপের একটা পরিস্থিতি ব্যক্তি ক্রিয়েট করেছে। 4 অফ ওয়ান্ডস, এই তো শর্টস, সরি ফ্রেন্ড, 4 অফ শর্টস। এই ব্যক্তি আজকের দিনে নিজেকে লাক্সারি লাইফ কাটাচ্ছে, বা হয়তো খুশি আনন্দের মধ্যে ভাবনা চিন্তা যে আমি খুশিতে রয়েছে, লাক্সারি লাইফ কাটাচ্ছি, বাট শর্টসের কার্ড 5 অফ কাপস, এখানে যেমন পেনফুল অবস্থা, এবং 4 অফ কাপস, 4 অফ শর্টস, যে এই ব্যক্তি
নিজেকে দেখাচ্ছে, এক আদতে সত্য নয়। এই ব্যক্তি কিন্তু এই রকম সিচুয়েশানে আজকের দিনে অন্তত পজিটিভ তোমাকে নিয়ে ভাবনা, একটা খুশি ফিল হচ্ছে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করে। এমন হতে পারে যে তোমার দুজনে যে কোয়ালিটি টাইমগুলো কাটিয়েছ, সময়গুলো একসাথে তোমরা কাটিয়েছ, ওই জিনিসগুলোকে ব্যক্তি কিন্তু বেশ কল্পনা করছে বা মনে করছে এবং লাভ ফিল হচ্ছে আজকের দিনে, খুশিতে রয়েছে আজকের দিনে। তবে বিষয়টা তার কাছে একটা তালগোল পাকানো মনে হচ্ছে যে কি করে সম্ভব, আমার মন তো চায় বাট আমি কিভাবে অ্যাকশান নেব, এই রকম। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি চলছে মন মস্তিষ্কে আজ সকালে, তুমি কেমন আছো। তুমিও সোশ্যাল মিডিয়ায় প্রায় নজর রেখেছো এই মানুষটির উপরে, তুমিও সোশ্যাল মিডিয়ায় নজর রেখেছো। এখন তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, অপেক্ষা করো এবং ওভার থিঙ্কিং করতে থাকো একা যখন থাকো যে কী হবে, এর পরিণাম কী, প্রচুর ওভার থিঙ্কিং করতে থাকো। তুমি জানো এই ব্যক্তিকে প্রচুর প্রোভাইড করেছো, কিন্তু এই ব্যক্তি সেইভাবে পাত্তা দেয়নি এই সম্পর্কে। আজও তুমি অপেক্ষা করো, আজও তুমি একান্তে বসে বসে মানুষটির কথাই ভাবো। তুমি চাও একটা স্ট্রং ডিসিশান নিক, পজিটিভ কোনো সিগন্যাল দিক এই ব্যক্তির সম্পর্কে শুরু একটা হোক। তুমি প্রচুর রাগ রেখেছো মনের মধ্যে বা অভিমান প্রচুর পোষা রয়েছে তোমার মাইন্ডে। তুমি জানো এই ব্যক্তি তোমার লাভার্স, প্রচুর ভালোবাসো তুমি, প্রচুরই ভালোবাসো এবং তোমার মনে হয় অভিমান হয় যে ব্যক্তি এলেই আমি ওই ব্যক্তির ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এরকম মনে হয় যে এত ভালোবাসার পরও মানুষটা এরকম কেন, কিন্তু তোমার মন চায় দুজনে একসাথে থাকে। ঠিক আছে ফ্রেন্ড, কিন্তু মন চায় দুজনে তোমরা একসাথে থাকো, অথচ প্রচুর রাগ অভিমান রয়েছে যে মানুষটাকে বের করে দেবো। আদতেই মনে হয় যে মন মস্তিষ্ক থেকে বেরিয়ে যাক, এই রকম মন মস্তিষ্ক থেকে বেরিয়ে যাক মানুষটি, কিন্তু লাভার্স প্রচুর রাগ রয়েছে তোমার, প্রচুর রাগ, একান্তে প্রচুর ভাবনা চিন্তা করো, সোশ্যাল মিডিয়ায় নজর রেখেছো এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে কী করছে, কোথায় যাচ্ছে জানার চেষ্টা করো তুমি, কিন্তু কোনো কিছু অ্যাকশান নিতে চাও না, দেখো এবং খুব কষ্ট পেতে থাকো। এই জিনিসটা একদম করবে না ফ্রেন্ড। এনার্জি যত তুমি দেবে মানুষটিকে, তত ওই মানুষটি বুস্ট হতে থাকবে যা করছে সেখানে। তুমি যদি মানুষটিকে পাশে পেতে চাও, পুরোপুরিভাবে কাট অফ করে নাও, অল ওয়ার্ল্ড জুড়ে পুরো বাউন্ডারি কাটিয়ে নাও যে এই মানুষটির সঙ্গে কোনো রকমভাবে এনার্জেটিক্যালিভাবে কানেক্ট আমি হব না। থার্ড পার্টি হোক, এই ব্যক্তি হোক, যেদিন কাট অফ করে মুভ অনের কথা ভাববে যে যাক চলে, ওই ব্যক্তি আমার ডেস্টিনিতে রয়েছে, ও আজ নয় কাল ফিরবে, আজকে আমার কাজ নেগেটিভ ইমোশানকে লেট গো করে মুভ অন করে যাওয়া। মুভ অন করবো, আমি আমার মতো করে লাইফ কাটাবো, খুশিতে থাকবো, আনন্দে থাকবো, বাস বিন্দাস। দেখবো ওই ব্যক্তি নিজেই রিটার্ন করবে। তোমার এনার্জি নিয়ে যে চলছে, তোমার এনার্জি না পেলে সে তোমার কাছেই রিটার্ন করবে, এই স্বাভাবিক ব্যাপার। বুঝতে পেরেছো? তুমি সোশ্যাল মিডিয়ায় হোক, কোনো না কোনো দিক দিয়ে ব্যক্তির সঙ্গে কানেক্ট করার চেষ্টা করবে না, মন মস্তিষ্কে ঘুরতে দাও। ওকে তুমি জোরপূর্বক স্টপ করার চেষ্টা করলে ফ্রাস্ট্রেট হয়ে যাবে, কিন্তু তুমি এই 3Dতে কোনো কিছু করতে যাবে না যে লাস্ট সিন ফেসবুকে কি পোস্ট করেছে সেখানে গিয়ে দেখা হিজিবিজি ওইসবের থেকে পুরোপুরি দূরে সরে এসো। ঠিক আছে, যত ডিসকানেক্টে থাকবে তত ওই ব্যক্তি কানেক্ট করার চেষ্টা করবে, এই জিনিসটা কিন্তু হয়। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। এই তো অবস্থা, ডেথ, নিজে ভালো নেই, মানে ওই যে থার্ড পার্টি যার কাছে রয়েছে তো এই অবস্থায় রয়েছে, মৃতপ্রায় অবস্থায়, ভেতর থেকে পেনফুল অবস্থায় রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে নেক্সট অ্যাকশান কি হতে পারে তোমার জন্য। তোমার জন্য এসব কাপস, এই ব্যক্তি কোনো লাভ গিফট করতে পারে তোমাকে, দিল, হ্যাঁ না, হৃদয় দিতে চায় তোমাকে, একটা কোয়ালিটি টাইম কাটাতে চাই তোমাকে নিয়ে। এই ব্যক্তি ডে ড্রিম করে যাচ্ছে তোমাকে নিয়ে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, এই ব্যক্তির উপর নজর রাখা বন্ধ করো, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে তুমিও কিন্তু নিজের মতো থাকো, একদম ক্যাজুয়ালভাবে নিজের লাইফ কাটাও, আর এই ব্যক্তির প্রতি খুব একটা বেশি গুরুত্ব দেবে না, ঝামেলা থেকে নিজেকে সরে নিয়ে আসো এবং নিজের মতো করে থাকো। দেখবে এই ব্যক্তি নিজের থেকে চলে আসবে তোমার কাছে, তুমি নিজে সেলফ লাভ করো। ঠিক আছে, আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে তুমি নিজেই দেখো ফ্রেন্ড যে
ওয়াটার রয়েছে সামান্য, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, সামান্য ওয়াটার রয়েছে ফ্রেন্ড। সবথেকে বেশি টরাস, ফায়ার মানে আর্থ, ফায়ার এবং হচ্ছে এয়ার, এই ৩টি কিন্তু সবথেকে বেশি। এই ব্যক্তি প্রপোজ করতে চায় বাট কনফিউশনে রয়েছে, আর এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে ফ্রেন্ড, তুমি কনফার্ম থাকো। কোয়ালিটি এই যে দিল দেওয়া নেওয়া, হ্যাঁ না, হৃদয় দেওয়া নেওয়া করতে চায়, নজর তোমার উপর অবশ্যই রেখেছে, কোনো না কোনো দিক দিয়ে ইমপ্রেস করতে চায়। জাস্টিস একটা হয়তো আসতে চলেছে তোমাদের, হয়তো ঈশ্বর আল্লাহর তরফ থেকে এই মানুষটিকে রিটার্ন দেবে। তোমাদের রিউনিয়ন অনেকের হতে পারে ফ্রেন্ড, আর জাস্টিস কিন্তু হতে পারে, কারণ মানুষটি রিটার্ন করা মানে একদিক থেকে জাস্টিস পাওয়া, ঠিক আছে। তো ফ্রেন্ড, আজকে তোমার প্রিয় মানুষটি এই রকম অবস্থায় বেশ কিন্তু খুশিতে রয়েছে, তোমার উপর নজর রাখা, বাট কোথাও না কোথাও একটা শূন্যতা, খামতি তাকে ফিল করাচ্ছে এবং জাস্টিস একটা দিতে চায়, আর নিজেকে স্ট্রং রাখার চেষ্টা কিন্তু করছে তোমার প্রিয় মানুষটি, কিন্তু নজর তোমার উপরে এবং বেশ খুশিতে রয়েছে, তোমাকে নিয়ে ডে ড্রিম করছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।